আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকলে আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা উপলব্ধি করবে। তোমাদের যেহেতু করোনা ভাইরাসের কারণে তোমরা স্কুলে যেতে পারছো না, সেই জন্যই তোমাদের অনলাইনের ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করি তোমরা বিষয়টাকে গুরুত্ব দেবে। ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হবে না, আর যখনই বের হবে মাস্ক অবশ্যই পরিধান করবে, গ্লাভস পরিধান করবে এবং আনুষঙ্গিক যে সতর্কতামূলক ব্যবস্থা করার প্রয়োজন সেগুলো করবে আশা করি। আচ্ছা, আসো আমরা ক্লাসে ফিরে যাই। সুন্দর করা, এটার আরবি কি বলতে পারো? দেখি কে বলতে পারো, একটু খেয়াল করো। সুন্দর, আব্দুল্লাহ সুন্দর বলেছ। সুন্দর করে সুন্দর করার আরবি হচ্ছে তাজবিদ। আসলে আজকে একটা তাজবিদ নিয়ে কথা বলি, তাজবিদ নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে আমরা তাজবিদ নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাজবিদ অর্থাৎ আমরা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। মনে মনে আর কি, দুইজন মহিলা, দুজনের গঠন বা গায়ের কালার একই রকম, একজন অলংকার পরিহিত আর একজন অলংকার নেই। আচ্ছা বলো তো, কোন মহিলাকে সুন্দর মনে হবে? অবশ্যই সকলে এক সুরে বলবে যে যার অলংকার আছে তাকেই বেশি সুন্দর মনে হবে, ঠিক না বন্ধুরা? হ্যাঁ, ঠিক তাই বলেছে। তাহলে সুন্দর করা, এটার আরবি হচ্ছে তাজবিদ। অর্থাৎ কোরআন কারীমকে সুন্দরভাবে, বিশুদ্ধভাবে কোরআন কারীম পড়ার যে সমস্ত বিধি আছে, নিয়ম কানুন আছে, ওগুলো ফলো করে, ওগুলো আয়ত্ত করে কোরআন কারীম তিলাওয়াত করার নাম হচ্ছে তাজবিদ। আশা করি বুঝতে পেরেছ। সব কিছুর তো বাংলা, আমরা যখন বাংলা ভাষা বলি তার কি একটা ব্যাকরণ আছে, ইংলিশ ভাষার কি আছে, ইংরেজি ভাষার গ্রামার আছে, ঠিক না? তো তাজবিদ কোরআন কারীম শুদ্ধ করে তেলাওয়াতের জন্য একটা নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনটাই তাজবিদ। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? যেমন গণিতে তোমাদের কিছু সূত্র আছে, যেমন এ প্লাস বি হোল স্কয়ার সূত্র সবাই তো জানো, ক্লাস 7-এ, তোমরা 6-এ পড়েছো, 7-এ তো অবশ্যই এটা ভালো করে জানো। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র সবাই তো পারবে আশা করি, ঠিক না? পারবে, হ্যাঁ। তাহলে এই সূত্র অনুযায়ী কি করতে হবে? তোমার অঙ্ক করতে হবে। তো তদ্রুপ আমার তাজবিদ কোরআন কারীম তিলাওয়াত করারও কিছু সূত্র আছে, এই সূত্রগুলো ফলো করি কোরআন কারীম তিলাওয়াত করার নাম হচ্ছে কি? তাজবিদ। আশা করি সবাই স্পষ্ট বুঝতে পেরেছে। আচ্ছা আসো, কোরআন কারীম যে শুদ্ধ করে পড়তে হবে সেই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন একটু খেয়াল করে, বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। আল্লাহ কি বলেছেন দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআন কারীমকে শুদ্ধ করে, বিশুদ্ধ করে, আস্তে আস্তে থেমে থেমে পড়ো। আসলে কোরআন শরীফ থেমে থেমে আস্তে আস্তে পড়ার নামই আসলে তাজবিদ, মানে সুন্দর করে পড়া। আমরা যে কোরআন শরীফ খতম করার জন্য, অথবা হিফজো যারা কোরআন শরীফ সফিনা খতম পড়ে, তোমরা হয় মাইকে শুনেছো কোরআন শরীফ খতম দেয় বিভিন্ন ভাষায়, মাইকে অবশ্যই শুনেছো, মাইকে রমজানাতে এরকম আওয়াজ অনেকে শুনেছো, রমজানে এরকম অনেক খতম হয়েছে কোরআন কারীমের। এই ওনারা দ্রুত পড়ে, কারণ একটা নির্দিষ্ট সময়ে একটা উনি পুরো কোরআন শরীফ পড়ে শোনাতে হবে, তাহলে ওনার মানে সময় তো কম। কোরআন শরীফে তোমরা অবশ্যই দেখেছো, কোরআন শরীফে অনেক বিশাল ভলিউম, অনেক বড় ভলিউম। পৃথিবীতে এত বড় ধর্মীয় গ্রন্থ, এত বড় এই গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ পৃথিবীতে আর নাই, যেটা মানুষ সরাসরি ফলো করে এবং বারবার তেলাওয়াত করে। হ্যাঁ, একটা উপন্যাস ধরো আর কি, খুব চমৎকার একটা উপন্যাস ধরো। তোমরা তো ছোট মানুষ, উপন্যাস হয়তো পড়ো না, হয়তো কেউ কেউ পড়ে থাকতে পারো। উপন্যাস খুব আকর্ষণীয়, মানে যতই পড়ে ততই পড়তে মনে চায়, কিন্তু এই বইটাও যখন সে একবার শেষ করে তখন দ্বিতীয়বার আর সে পড়ে না। মোটামুটি পড়ার দরকার নেই, আমি পড়ে বলছি। কিন্তু কোরআন কারীম এই শিশু অবস্থা থেকে শুরু করে একবার মৃত্যুর আগ পর্যন্ত কোরআন কারীম মানুষ তেলাওয়াত করতেই আছে, মানে শুধু কোরআন শরীফ আবৃত্তি করে। কখনো মানুষ
বিরক্ত হয় না। তাহলে এটাতে আসমানি গ্রন্থ, এটা যে আল্লাহর প্রদত্ত গ্রন্থ, সেটা আমরা এই ঘটনা দিয়ে আমরা বুঝতে পারি যে মানুষের বানানো কোনো গ্রন্থ নয়, এটা আল্লাহ প্রদত্ত গ্রন্থ। হুম। আর আসো, তাহলে আল্লাহ কি বলছেন, অরাতিল্লা কোরআনা তার তিল্লা, কোরআনকে কি করো, থেমে থেমে শুদ্ধ করে পড়ো। আর রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন, আমরা 2 নম্বর দেখো একটু, রব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানহু। অনেক কোরআন পাঠক আছে, কোরআন যাদেরকে কি করে অভিশাপ দেয়। আমরা কোরআন থেকে কি অভিশাপ নেব? না, অবশ্যই না, আমরা অভিশাপ নেব না, আমরা আশীর্বাদ নেব। কোরআন আমাদেরকে আশীর্বাদ করবে। আর তোমরা অবশ্যই জেনেছো, কোরআনে কারীম কি করবে, কিয়ামতের মাঠে কোরআন পাঠকদের জন্য কি করে সুপারিশ করবে। কোরআনে কারীমের বডি হবে কিয়ামতের মাঠে, একটা বডি, একটা আকৃতি হয়ে কিয়ামতের মাঠে তোমার সামনে আসবে। এসে জিজ্ঞেস করবে, এ আব্দুল্লাহ, তুমি কি আমাকে চিনতে পেরেছ? তুমি বলবে, না, আমি তো চিনতে পারি না আপনাকে। তখন কোরআনকে বলবে, আমি কোরআনে কারীম, তুমি তো খুব আমাকে খুব মনোযোগ দিয়ে, খুব ভক্তি শ্রদ্ধার সাথে তুমি তেলাওয়াত করতে, হ্যাঁ, চুমু খেতে আমাকে, তো তোমার সেই কথাগুলো আমার মনে আছে। তো আজকে তোমার বিপদের দিনে আমি তোমার সামনে চলে আসলাম। এছাড়া তোমরা অবশ্যই শুনেছ, কবরে যখন মানুষকে কবরে রাখা হয়, তখন মাথার পাশে, মানে উত্তর পাশে, মাথার পাশে কোরআনে কারীম আসবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন, ইযা উযিয়াল মাইয়িতু আলা কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। মানুষকে যখন কবরস্থ করা হয়, তখন কোরআনে কারীম কোন দিক দিয়ে আসবে? ডান পাশে, আরে মাথার দিক দিয়ে আসবে, মাথার দিক দিয়ে, মাথার দিক দিয়ে আসবে। তো তোমার সাহায্যের জন্য কোরআনে কারীম কবরে আসবে, যেখানে তোমার আপনজনরা তোমাকে মাটি দিয়ে চলে আসবে, তোমার কোনো সঙ্গী থাকবে না কবরে। আর সেই জায়গায় কি আসতেছে? কোরআনে কারীম। আরো চারদিকে চারটা, আর তিন দিক বাকি, তো তিন দিকে আর তিনটা সঙ্গী। আচ্ছা, আমরা অন্যদিন বলবো সেই কথা। আর কিয়ামতের মাঠে তো কোরআনে কারীম, আমি বললাম, এই কোরআনে কারীম তোমার সাহায্যের জন্য এগিয়ে আসবে। তো সেই কোরআনে কারীম তুমি পড়বে, অবশ্যই সেটা শুদ্ধ ভাষায়, বিশুদ্ধ ভাষায় হওয়া লাগবে। মানে কোরআনে কারীম নিয়ম অনুযায়ী পড়তে হবে। আর এই নিয়মটার নামে কি? তাজবিদ। ঠিক আছে? তাহলে আমরা কোরআন এবং হাদিস দিয়ে বুঝলাম যে কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা একান্ত জরুরি। আর যদি না করো, কোরআনে কারীম কি করবে, যারা ভুল ভুল মানে অশুদ্ধ ভাষায় অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবে, তাদেরকে কি করে, কোরআন শরীফ কি করে অভিশাপ দেবে। অবশ্য আমাদের বইয়ে আমি 2 নম্বরে যে হাদিস লিখেছি, ওটা পর আমাদের বইয়ে নেই। আচ্ছা, তাহলে কি আমরা কি বুঝতে পারলাম, কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, অন্যথায় কোরআনে কারীম কি করবে, তোমাকে অভিশাপ দেবে। ঠিক আছে? আর এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনে কারীমে একটি হরফ তেলাওয়াত করে, একটি হরফ উচ্চারণ করে, হ্যাঁ, একটি হরফ উচ্চারণ করে, তাহলে তার জন্য কত নেকি? 10 নেকি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের বইয়ে অবশ্যই এই কথাটা দেওয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম তুমি যদি তেলাওয়াত করো, এখানে 19টা হরফ। কয়টা হরফ? 19টা হরফ। এর ফাঁকে একটা জরুরি কথা মনে হয়ে গেছে, যে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক কি করবেন, জাহান্নামের যে 19 জন প্রহরী আছে, 19 জন দারোগা আছে, এদের থেকে কি করবেন, আল্লাহ নিষ্কৃতি দেবেন। অর্থাৎ কি, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে গেল। কেউ যদি বিসমিল্লাহির রহমান কতবার পড়ে? 19 বার। এভাবে কি করবে, আঙুলে পড়ে গড়ি গণে বিসমিল্লাহির রহমান কতবার পড়বে? 20 বার। সকালে পড়তে পারো, বিকেলে পড়তে পারো, যখন তোমার মনে হয়। বিসমিল্লাহির রহমান কতবার পড়তে হবে? 19 বার। 19 বার পড়লে আল্লাহ কি করবেন, তোমাকে 19 জন জাহান্নামের রক্ষী থেকে তোমাকে কি করবেন, পরিত্রাণ দেবেন। অর্থাৎ জাহান্নাম থেকে তোমাকে কি দেবেন, আল্লাহ মুক্তি দেবেন। তো 19 বার বিসমিল্লাহির রহমান পড়বে। আর প্রতি যেহেতু বিসমিল্লাহ 19টা হরফ, আর এই 19টা হরফে তুমি যদি তেলাওয়াত করো, তাহলে তোমার কত নাকি হবে বলতে পারো? 19 গুণ 10 কত? 190। সুন্দর। তাহলে বিসমিল্লাহির রহমান পড়লে কত কত সওয়াব হবে? 190 ডিগ্রি। তো দেখো, ছোট্ট একটা আয়াতে কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলে 19 ডিগ্রি। তো কোরআন শরীফ পড়লে তোমার অনেক নেকি। যে একটা নেকির জন্য হাসরের মাঠে মানুষ সমস্ত মাঠ ঘুরবে, কেউ একটা নেকি দেবে না, বলবে না নেকি দেয়া যাবে না। তোমার মা বলো, ভাই বলো, আপনজন বলো, তোমার টিচার, আমার কথাই ধরো বলো, আমার কাছে যদি গিয়ে তুমি বলো যে স্যার, আপনি তো আমার স্যার ছিলেন, আমি যে বিপদে পড়ে গেছে, আমাকে একটা নেকি দেন, আমাকে একটা নেকি দিয়ে দেন, আমি বলবো না, আমার তো নেকি প্রয়োজন, তোমাকে আমি দিতে পারবো না। তো কিয়ামতের মাঠে তো এখন হাজার হাজার কোটি কোটি নেকি অর্জনের জন্য আমাদের অফুরন্ত বিশাল সময়। ঠিক আছে বন্ধুরা? তো আশা করি কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়বে। আমাদের ক্লাসে, প্রত্যেক ক্লাসে আমাদের 2-1 হাফেজ থাকে, হ্যাঁ, হাফেজ সাহেবরা থাকে। আমি কিন্তু যদিও বয়সে এরা ছোট, কিন্তু আমি এদের হাফেজ সাহেব বলি, কারণ এদের সিনাতে এদের পক্ষে কি ধারণ করা আছে, কোরআনে কারীম ধারণ করা আছে।
এই ধারণ করার কারণে যদিও সে আমার স্টুডেন্ট, বয়সে আমার অনেক ছোট, কিন্তু এরপরও আমি হাফেজ সাহেব বলে আমি কিন্তু সম্বোধন করি। কেন? তার সিনাতে কি 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 ধারণ করা আছে? কোরআন কারীম। ঠিক আছে? তাহলে আমাদের প্রত্যেক ক্লাসে এরকম হাফেজ সাহেব আছে, কোরআন কারীম যারা বিশুদ্ধ করে পড়তে পারে। ইচ্ছা করলে তোমরা এদের সহযোগিতা নিতে পারো, অথবা তোমরা অনলাইন থেকে তোমরা শুদ্ধ তিলাওয়াত ডাউনলোড করতে পারো বিভিন্ন কারীদের। প্রসিদ্ধ কারীরা আছে, ওনাদের এই কোরআন তেলাওয়াত তোমরা ডাউনলোড করে করতে পারো। অথবা আমারও সহযোগিতা নেবো। আমাদের জোহর নামাজ পড়ি যখন মসজিদে, তখন আমরা 2-4 মিনিট সময় যখন থাকে, ইচ্ছা করলে কোরআন কারীম তুমি বলে স্যার আমি এই জায়গাটা একটু বুঝতেছি না, স্যার আমার একটু বলে দেন, ইচ্ছা করলে বলে দিতে পারি তোমাকে। এত বহু লম্বা সময় না। এখন এটার জন্য যেটা কাজ করবে সেটা হচ্ছে তোমার ইচ্ছা। তো কোরআন কারীম বিশুদ্ধ করে পড়ার যে তোমার ইচ্ছা সেটা। আর আরেকটা সময় হচ্ছে রমজান মাসে। রমজান মাসে যখন স্কুল বন্ধ থাকে, তখন ইচ্ছে করলে তোমার আম্মুকে বলতে পারো, আম্মু আমি কোরআন কারীম শিখবো, আমাকে ব্যবস্থা করিয়ে দেন। তাহলে ইচ্ছে ওনারা তোমাকে মসজিদের পাশে যে মসজিদ আছে, ইমাম সাহেব আছে বা কেউ যদি থাকে, ইচ্ছা করলে তোমার আব্বু আম্মু তোমার জন্য এই ব্যবস্থা করে দিতে পারেন। তুমি যেটা বুঝিয়ে বলতে পারো, আশা করি অনেকেরই, আমি দেখেছি অনেকেরই কোরআন কারীম তেলাওয়াত শুদ্ধ। এমনকি কারো কারো কণ্ঠের তেলাওয়াত শুনলে আমার কাছেও মানে মনে হয় যে না, আমার তেলাওয়াত মনে হয় এত সুন্দর না। বিশুদ্ধ করে পড়তে পারি, কিন্তু আওয়াজটা এত সুন্দর না, হয়তো আমার কণ্ঠ এত সুন্দর না, কিন্তু সুন্দর করে তেলাওয়াত করার অন্য একটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুন্দর করে মানে সুন্দর কণ্ঠে কোরআন কারীম আবৃত্তি করে না, তারা আমার অন্তর্ভুক্ত না। তাহলে সুন্দর করে, বিশুদ্ধ তো আছেই, তারপর সুন্দর করে তেলাওয়াত। যেমন তোমরা কারি বাসেতের কথা শুনেছো, মিশরের। উনি যখন কোরআন তেলাওয়াত করে, মনে হয় যেন এই মাত্র কোরআন নাজিল হচ্ছে, এরকম মনে হয়, যেন মনে হয় কোরআন নাজিল হচ্ছে মনে হয় এখন, এরকম মনে হয়, এত সুন্দর কণ্ঠ। তাহলে এই সমস্ত অনলাইন থেকে এই তেলাওয়াতগুলো তোমরা ডাউনলোড করে ইচ্ছেগুলো শুনতে পারো। তোমরা এই যে তোমরা তো আমাদের এই কী কয় অনলাইন জগতে তোমরা থেকে আমরা শিখি। তোমরা তো এই জগতে আশা করি বেশ ভালোই। তবে এই জ্ঞানটা খারাপ কাজে লাগবে না, ভালো কাজে লাগবে। তখন তুমি কোরআন তেলাওয়াত ডাউনলোড করে তুমি ইচ্ছে করলে আয়াত একটু করে পজ করে তুমি এই 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 জায়গাটা একটু শিখতে পারো, আবার একটু চালু করতে পারো, আবার শিখতে পারো। তোমার জন্য কিন্তু এটাও একটা টিচার হয়ে গেল। তুমি ইচ্ছে করলে এইভাবে কোরআন শরীফ শিখতে পারো। ঠিক আছে? আশা করি বন্ধুরা, কোরআন তেলাওয়াতের ফজিলত বা কোরআন তেলাওয়াতের যে মাহাত্ম্য, এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আশা করি কোনো সমস্যা হবে না। আর এছাড়া অনলাইন ক্লাস তো হবেই, আরও তোমাদের সাথে আর দেখা হবে। আর এছাড়া যদি কারো সমস্যা হয়, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের আছে, ইমেল আইডি আছে, এগুলো তোমাদের জানার কথা। অথবা যদি না জেনে থাকো, তোমরা ফোন করে জেনে নিতে পারো, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? আর অথবা আমাদের সাথে তোমাদের ভিডিও কন্ট্যাক্ট হতে পারে, ইচ্ছে করলে সরাসরি। যদিও আমি অনেক দূরে, কিন্তু ভিডিও যখন দেখবে তুমি, তোমার ভিডিও কল যদি আমি করি, তুমি আমার সামনে, আমি তোমার সামনে, ঠিক না? এইভাবে ইচ্ছে করলে তোমার সহযোগিতা করতে পারি। আশা করি যে যেখানে আছো ভালো আছো। তোমাদের মঙ্গল এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আবারও তোমাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকে শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।